সেই কাঙ্ক্ষিত মেহমান সুদূর নেত্রকোনা থেকে আগত হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব আপনাদের সম্মুখে পবিত্র কোরআন এবং হাদিস থেকে তার মূল্যবান নসিহত পেশ করবেন। আমরা সকলে ধৈর্য সহকারে শ্রবণ করি। হুজুরকে তার বয়ান পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزاق الباطل إن الباطل كان زهوقا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আকুটিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অপারেটর কোথায় সাউন্ড বাড়াচ্ছো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে কোরআন সুন্নাহর কথা বলবার এবং শুনবার মতো জালিমকে বিতাড়িত করার মাধ্যমে ব্যবস্থা করে দিয়েছেন। জালিম বিতাড়িত না হইলে আমরা কি এই এত সুন্দর মজমা পাইতাম? রাজনীতির কথা বলে, বিভিন্ন কথা বলে, এরা বিএনপি করে, জামাত করে, এই কথা এইসব বইলে কোরআন হাদিসের মাহফিল পর্যন্ত বাধা দিত। ছিল কি ছিল না? সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলছে যে আল্লাহ তাআলা জালেমদেরকে দেখেন। আল্লাহ কি করেন? জালেমরা কি করতেছে এগুলোর খবরও রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন। তাইলে বোঝা গেল আল্লাহ পাক ছাড় দিছিলেন কিন্তু ছাইরা দেন। যখন ধরছেন এমন ধরা দিছেন, সুবহানাল্লাহ। এই 4 থেকে 5 বছর আগে আমার এখনো স্মরণ হয়। দেখেন, আমি আপনাদেরকে বলেই ফেলি, আপনারা তো রাগ করবেন হঠাৎ করে ছেড়ে দিলে, কিন্তু রাগ করলেও কিছু করার নাই। এই যে ডাক্তার সাহেব নুরুজ্জামান ভাই, আরে পিরাপিরি, আমি এলেঙ্গাই প্রোগ্রাম, আমি বলছি ভাই এত দূর থেকে সম্ভব না, সম্ভব না। শেষ পর্যন্ত আমি জানিও না, মনে হয় মামার সাথে ডিল করে এই প্রোগ্রামটা নিই। এমন পিরাপিরি কইরে আমি বলছি ভাই এলেঙ্গার পর্যন্ত রাস্তা যেই খারাপ, ওখানে 11টায় বয়ান করার কথা, অলরেডি বাইজে গেছে এখানে 10টা, আমি কিভাবে যাব ভাই? এখানে অলরেডি নূর হোসেন নুরানি সাবুজুর আলোচনা করতেছে, এরপরে আর কোনো বক্তা নাই। আপনি চিন্তা করতে পারেন এর চাইতে 2 গুণ বেশি মানুষ ওখানে অপেক্ষা করছে। তো এই যে পজিশন, এর মধ্যেও ডাক্তার সাহেব মানেই না। একবার চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে, অন্তত এই বছর একটু সাক্ষাৎটা করে আসি। যেই মানুষগুলো একটা সময় গিয়েছে আওয়ামী লীগের সময়, এরা আমাদের উপর এত জুলুম করেছে, এত অত্যাচার করেছে, যে এইখানে আইসা খাওয়া দাওয়া করছি ডাক্তার সাহেবের বাসায়, এখানে আইসা দাঁড়ায় আছি যে একটু কথা বইলা চলে যাব, এইখানে পুলিশ আইসা বাধা দিয়েছে। আপনাদেরকে আজকে একটা কথা জানাই দেই, আমি জানি না ডাক্তার সাহেবরা রাগ করবো কিনা, কিন্তু বলতে হয়। ওই দিন কিন্তু আমি ফিরা যাওয়ার বান্দা ছিলাম না। আমি কিন্তু পুলিশ টুলিশ নামাই না, এখানে আসতাম, বয়ানও করতাম, কিন্তু ডাক্তার সাহেব আমার গিয়ে আড়ালে কয় হুজুর সর্বনাশ হয়ে যাবো, বাড়ি ঘরে থাকতে পারবো না হুজুর। হুজুর আপনি যদি এখন জোর করে উঠেন, পাবলিক সুবহানাল্লাহ, আপনাদেরকেও দেখছি যে জজবা ছিল, সুবহানাল্লাহ, উড়াইয়া দিতাম, আমরা উড়াইয়া দিতাম এগুলো। কোথায় আজকে ওই রয়্যাল নাকি কয়, আজকে ওই রয়্যাল কোথায়? কোথায় ওই টিটু? কোথায় আজকে হাসিনা?
কোথায় কাদের? এত জালেম জুলুম করেছে, আলেমদেরকে উঠাইতে দেয় নাই, আজকে ওরা কোথায়? সব পালাইছে, ভাগছে। আল্লাহ তাআলা এদেরকে সার দিছিল, মনে করছে এরা একটা কিছু হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কোরআনের প্রোগ্রাম বন্ধ করে দিতে চায়, কত বড় দুঃসাহস! কোরআনের প্রোগ্রাম বন্ধ করে দিতে চায় আলেমরা। আরে মিয়া, তোমার যদি রাজনীতি করার ইয়া থাকে, আরেকজনের সমালোচনা করার অধিকার নাই? তোমার পছন্দ না হইলে তুমি একটা আলোচনা করবা, পর্যালোচনা করবা, কোরআনের মাহফিলে কথা বলতে দিবা না, এটা আবার কেমন কথা? বলে এটা কেমন কথা? আল্লাহ বলছে কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সত্য যখন চলে আসবে, মিথ্যা তখন পলায়ন করতে বাধ্য হবে। সত্য আসছে কি আসে নাই? সত্য আসছে, মিথ্যা পালাইছে কি পালায় নাই? এটা আল্লাহর ঘোষণা। সত্য যখন চলে আসবে, মিথ্যা পালায়া যাইতে বাধ্য হবে। আল্লাহ পাক যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণা আপনি আমি আজকে বুঝি বা না বুঝি, আগামীকালকে অবশ্যই অবশ্যই সেটা আল্লাহর কথা মতোই হবে। আমার বুঝে আসলেও আসলো, না আসলেও নেই, কিন্তু আল্লাহ যা বলছে তা কি হবেই হবে। আল্লাহ যা বলছেন তা কি হবেই। সুবহানাল্লাহ। অতএব গোলামিটা করব কার? কোন নেতার, কোন নেত্রীর, কোন দলের গোলামি করব কার? সাবধান সাবধান। এখন তো এক জালিম চলে গেছে, নতুন করে কেউ কারো উপরে জুলুম করিয়েন না। যদি মনে করেন আমাদের অবস্থান ভালো, এখন আমরাও জুলুম করব, নাউজুবিল্লাহ, তাইলে ওদের পিটানিটা আপনারাও খাওয়ার জন্য তৈরি থাকবেন। খুব কারো উপরে জুলুম করবেন না, কোন মানুষের উপর জুলুম করা যাবে না। মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে হবে, ইসলামপন্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে হবে, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। আপনার রাজনীতি যদি জনগণের কল্যাণে হয়, দেশের কল্যাণে হয়, ইসলামের কল্যাণে হয়, মানুষ আপনাকে বুকে টেনে নেবে। মানুষ কোন জালেমকে কখনোই অন্তর থেকে মোহাব্বত করে, ভয়ে কিছু বলে না, ভয়ে কিছু বলে না, কিন্তু আড়ালে ঠিকই সমালোচনা করে যে এই লোকটা কতই না খারাপ। আপনি জানেন, আপনাদের ওই ভিডিও পুরো সারা বাংলাদেশে আলোচিত হয়েছিল তখন, সারা বাংলাদেশে, আলহামদুলিল্লাহ। তবে এখানে একটা কথা বলতেই হয়, আমার সাথে যে ছেলেটা এসেছিল, সে মূলত কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং করে ফেলছিল। যদিও এটা পরবর্তীতে আমি ওরা শাসাইছি, আমি জানতাম না ও আইসা কি কথা বলতেছে। বিষয় হচ্ছে কি, স্থান কাল পাত্র ভেদে অবস্থান অনুযায়ী কথা বলতে। একই কথা জামাত ইসলামের আমির সাহেব বললে কিংবা হেফাজত ইসলামের আমির সাহেব বললে যেই প্রতিক্রিয়া হবে, যেই অবস্থান তৈরি হবে, এই একই কথা আপনাদের এলাকার একজন হুজুর বললে কিন্তু হবে, কথা কিন্তু এক। সেম ভাবে প্রত্যেকটা বিষয়ের কথার গুরুত্ব, কথার ওজন, ব্যক্তি, এগুলো নির্ভর করে হলো ব্যক্তির অবস্থান অনুযায়ী। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, সারা দেশে প্রোগ্রাম করি, সারা দেশে সফর করি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া। মানুষ যেইভাবে ভালোবাসে, গ্রহণ করে নিয়েছে। এখন একটা কথা বললে মানুষের মধ্যে, অন্তরের মধ্যে কাঁপে যে না, এই লোকটা ত্যাগ স্বীকার করে। যেমন এখানে উপস্থাপক সাহেব 2 বছর বলছে, এক চাচাকে পেয়ে কয় 2 বছর, মানে চাচা বলতেছে যে 2 বছর কেমনে? 2 বছর আগে তো উনি জেলেই ছিল, আমি বের হয়েছি 2 বছর হয়ে গেছে। আমি বের হয়েছি কয় বছর? 2 বছর। তাইলে জেল কাটছি আরো প্রায় 32 মাস। হ্যাঁ, এর আরো 3-4 মাস বা 6 মাস আগে আসছে, তাইলে মোটামুট 5 বছর আগে এখানে আসছিলাম, ঠিক কি ঠিক না? তো 5 বছর আগে এখান থেকে বাধাগ্রস্ত হয়ে গেছি। সুবহানাল্লাহ। এই একই জমিন আছে, এই একই মাইক আছে, এই একই এলাকা আছে, এই একই রাস্তাঘাট সব আছে, কিন্তু জালেম গুলো এখন আর নাই। সুবহানাল্লাহ বলবেন না? অতএব এর থেকে শিক্ষা নেওয়ার আছে আমাদের। ওই লোকগুলো যদি থাকে, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমি মাঝে মাঝে এটা বলি, মনে কষ্ট নিয়েন না। এই প্রোগ্রামটা একটা বিশেষ মাহফিল, তো এখানে এগুলো আলোচনা কিছুটা হবে। এত কষ্ট কইরা বয়ানের স্টেজে না ওইটা চলে গেছি, তো এই জন্য এই কথাগুলো কিছুটা চলেই আসবে, অনিচ্ছা সত্ত্বেও এগুলো বলতে হচ্ছে। আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, মনে করেন আমি এই এলাকায় আওয়ামী লীগের যারা আছেন, এই ভাইদেরকে উদ্দেশ্য করে ওয়াজটা করতেছি, কি যে ভাই আপনি মনে করেন বলেন যে হুজুর আপনি বলছেন প্রচুর প্রধানমন্ত্রী, আমি মানি না, হ্যাঁ, তো আমাদের নেত্রীর
বলছেন, আমাদের কষ্ট লাগছে, গায়ে লাগছে, ঠিক আছে, আপনাদের কথা যদি আমি মাইনাও নেই যে ইসলামের বিরুদ্ধে গেলে প্রধানমন্ত্রী মানি না, রাষ্ট্রপতি মানি না বলছি, কিংবা আপনাদের সরকারের বিরুদ্ধে আমরা আলোচনা করছি, আপনাদের কথা অনুযায়ী যদি ধৈর্যও নেই যে আমরা ঠিক আছে ভুল করছি, কি করছি, যদি আপনাদের কথা অনুযায়ী কিছু সময়ের জন্য ধরেও নেই যে আমি মানলাম যে ঠিক আছে, ওইভাবে বলাটা হয়তো উচিত হয় নাই, ঠিক আছে আমি মানলাম, কিন্তু আমাকে বলেন যে আমাদেরকে তো আপনি জেলখানায় নিলেন, অ্যারেস্ট করলেন, এরপরে জেলে নিয়ে বন্দি করলেন, রিমান্ডে নিলেন, এরপরে প্রসেসিং কি, আদালতের মাধ্যমে আপনি যদি অপরাধী মনে করে থাকেন আদালতে আপনি গিয়ে সাক্ষ্য দিবেন, আমার যদি রায় হয় বিচার হবে। আচ্ছা, আপনি গোয়েন্দা সংস্থা দিয়া, পুলিশের লোক দিয়া, ডিবি দিয়া, র্যাব দিয়া আপনি একজন আলেমের বন্দি থাকা অবস্থায় তার কাপড় চোপড় খুলে ফেললেন, এটা কোন আইন হইতে পারে? আল্লাহি, আল্লাহ সাক্ষী, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। বলেন তাইলে এখন আওয়ামী লীগের লোকদের কাছে প্রশ্ন, বলেন এইটাও কি আপনারা সঠিক মনে করেন? তাইলে আপনাদের বিবেক কোথা গেছে? কুত্তা পেশাব করছে, আপনাদের বিবেক নাই। যদি বলেন আমি যদি বলি যে আমি না, আলেমরা ভুলই করছে, আলেমদের যৌনাঙ্গ ধরে চাপ মারছে, যৌনাঙ্গ ধরে আলেমদের চাপ মারছে, বলে কি হুজুর এগুলো তো নেত্রী বইলা দেয় নাই, নেত্রী বইলা দেয় নাই, যেগুলো এগুলো করতো এগুলো খালি প্রমোশন হইতো, যারা আলেমদেরকে মারতো, জেলে নিত, রিমান্ডে নিত, এদের আরো কি হইতো? তাইলে কি বোঝা যায় নেত্রী এগুলোর প্রমোশন দেয় নাকি আর কেউ দেয়? তাহলে প্রমোশন যে দিচ্ছে সেই তো মূলত এগুলো করার জন্য উৎসাহ দিচ্ছে। যে যত পারো খুন করো, যে যত পারো গুম করো, যে যত পারো বিরোধী দলকে নির্যাতন করো, নিপীড়ন করো, স্টিম রোলার চালাও। প্রিয় ভাইরা আমার, কোন জালেম এভাবে ক্ষমতায় থাকতে পারে না। কষ্ট পাচ্ছেন? অন্তর থেকে ব্যথাগুলো বলতে হচ্ছে, বাধ্য হচ্ছি যে আপনাদের কাছেই, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম যে আপনি যদি মনেও করেন যে আপনি ওই দলের সাপোর্টার, আপনার বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, আলেমরা অন্যায় করেছিল কি? আলেমরা কার মাথায় আঘাত করেছিল? কাকে হত্যা করেছিল? কার স্ত্রীকে নির্যাতন করেছিল? আমরা কোনো অপরাধ করি নাই, আমাদের একটাই আপনাদের চোখে অপরাধ ছিল, আমরা সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি। ভাই, বিরোধী দল না থাকলে সৌন্দর্য আছে? সব যদি জি জি হ হ করে তাহলে কি কোনো সৌন্দর্য আছে? আমরা তো বিরোধী পক্ষ ছিলাম, আমরা আপনাদের সমালোচনা করেছি, সমালোচনা সহ্য করতে পারেন নাই, ঠিক আছে আপনি অ্যারেস্ট করছেন, কিন্তু অ্যারেস্ট করার পর আলেমদেরকে জুলায়া পিটাবেন, আলেমদের যৌনাঙ্গে চাপ দিবেন, আলেমদের কাপড় খুলে ফেলবেন, আল্লাহর আরশেও সেটা সহ্য হয় নাই, আল্লাহর আরশে লেগেছে। কি মনে করেছেন এই জন্য আল্লাহ পাকের পাকড়াও, যেই জাতির জন্য তার পিতা অনেক কিছু করলো, যে জাতির জন্য সেও অবশ্যই কিছু না কিছু ভালো কাজ তো করেছে, সেই জাতি তাকে এমন পিটানি দিছে যে 300 এমপি সহ, সব মন্ত্রী সহ, পরিবার সহ সব নিয়ে পালায়া যাইতে বাধ্য হয়েছে। রান্না করা খাবারও খাওয়া যাইতে পারে নাই, সময় নাই, আলেম উলামাদেরকে বক্তব্য দিতে মাইক দেয় নাই। সুবহানাল্লাহ, 40 মিনিটের বক্তব্য দিতে চাইছিল, 40 মিনিটের একটা রেকর্ডিং বক্তব্য। আল্লাহ বলতেছে তোর এই বক্তব্য দেওয়ার সময় নাই, আগে ভাগ। সুবহানাল্লাহ বলবেন না? এই খেলা কে খেলে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা ষড়যন্ত্র করো, তোমরা প্ল্যানিং করো, তোমরা গুলটিবাজি করো, আল্লাহ বলেন ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ হলেন উত্তম পরিকল্পনাকারী। কি? আমার আল্লাহ হলেন উত্তম পরিকল্পনাকারী। তিনি পরিকল্পনা করেছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমার আল্লাহর পরিকল্পনাই ছিল তোরা যে আলেমদেরকে লাঞ্ছিত করতেছিস, তোমরা যে আলেমদেরকে নির্যাতন করতেছো, যে আলেমদেরকে হামলা দিয়েছো, মামলা দিয়েছো, রিমান্ডে নিয়েছো, আল্লাহ বলেন আমি এদেরকে ইজ্জত বাড়ায়া দিব। আর তোরা যারা এখন ক্ষমতা পায়া আলেমদেরকে লাঞ্ছিত করতেছো, তোদেরকে এমন লাঞ্ছিত করব যেটা পৃথিবীর ইতিহাসে নাই। হয়েছে কি হয় নাই? আল্লাহর কোরআনের সাথে মিলছে কি মিলে নাই? আল্লাহ বলতেছে তোমরা আলেমদেরকে লাঞ্ছিত করেছো, আমি তোমাদেরকে সমাজে লাঞ্ছিত করব। আপনি একটা ঘটনা মিলায় নিয়েন, পারলে মিলায় নিয়েন, যে এলাকার নেতা এলাকার ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেবের সাথে খারাপ ব্যবহার করে, ওসিরেই দেখবেন আল্লাহ এর এমন লাঞ্ছিত করবে,
সুবহানাল্লাহ। মিলাই নিয়েন, দেখেন। কারণ ও প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই কোরআনের ডাইরেক্ট বাহক এই আলেমরা, ভুল থাকতে পারে, আমারও ভুল থাকতে পারে, অবশ্যই ভুল আছে, অন্য একজনেরও ভুল থাকতে পারে। মানুষ তো ভুলের উঠবে না, মানুষ কি না ভুলের উঠবে না, আমরা কেউ ভুলের উঠবে না। কিন্তু তাই বলে একজন মানুষকে জুলুম করা, তার উপর নির্যাতন করা, নিপীড়ন করা, তার কাপড় চোপড়, সুবহানাল্লাহ, আল্লাহ একটা কুদরত। যেই লোকটা আমার কাপড় চোপড় ধরে টান দিছিল, যেই লোকটা আমাকে উলঙ্গ করবার চেষ্টা করেছিল, সুবহানাল্লাহ, আল্লাহ পাক এর পুরো জাতির সামনে উলঙ্গ করেছে। বিবি হারুন, ওরে আল্লাহ এমন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ও আমার নির্যাতনের এই কাপড় চোপড় খোলার ভিডিও কইরা, মহিলা দিয়া জড়ায়া দইরা এগুলো ভিডিও করে প্রচার করাইতে চাইছিল। আল্লাহ বলে, তোর এই ভিডিও সব নষ্ট হয়ে যাবে, কোথায় হাওয়া হয়ে যাবে। আজ পর্যন্ত কেউ এই সমস্ত ভিডিও যে করতে দেখছেন? আমার ভিডিও যে এগুলো ধরে নিয়ে করছে কেউ দেখছেন? সুবহানাল্লাহ। আল্লাহ বলে, এটি প্রকাশই করতে দিব না, তুই এর আগেই কলাই তুই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয়, তুই তোর ফোনে ভিডিও করে রাখ, তোর এই ভিডিও প্রকাশ করতে পারবি না, উল্টা তোর যে ভিডিও আছে আমি আল্লাহ সেগুলো প্রকাশ করে দেব। আল্লাহ পাক করছে কি করে নাই? আল্লাহ করছে কি করে নাই? কষ্ট পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন। আজকের আলোচনা যদি বলে হুজুর কি ওয়াজ করে গেল, আওয়ামী লীগের লোকেরা কিন্তু বলবে হুজুর কতক্ষণ রাজনৈতিক কথা বলে গেল। হ্যাঁ, রাজনৈতিক কথা বলে গেছে জুলুমের বিরুদ্ধে। আমার একটা রিকশাওয়ালা যেন জুলুমের শিকার না হয়। আমার একটা রিকশাওয়ালা, শ্রমিক কিংবা যে কোনো দলের হোক, আমি বলি কি জানেন, আওয়ামী লীগের লোক হোক, তবুও এদের উপর জুলুম করবেন না, জুলুম করবেন না। ইনসাফের সাথে যে অপরাধী তার বিচার হবে, যে অপরাধী তার বিচার হবে। কিন্তু আপনি আমি ব্যক্তিগতভাবে কারো উপর জুলুম করা যাবে? দেখেন, ইয়াউমুল আরাফার দিনে হাদিসে পাকের মধ্যে আসছে, ইয়াউমুল আরাফার দিনে যে হাজী সাহেবরা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক তাদের সবাইকে ক্ষমা করে দেন। হাদিসের মধ্যে আসছে ইল্লা জালিম। কল্পনা করতে পারেন, ইয়াউমুল আরাফা হজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা। ওই আরাফার ময়দানে মানুষ চিৎকার করে করে চোখের পানি ফেলে কান্দে। যারা হাজী সাহেব গেছেন তারা জানেন, ওই কান্নার সময় আল্লাহ পাক সমস্ত হাজী সাহেব যারা কান্না করে অন্তর থেকে আল্লাহর কাছে চায়, সবাইকে মাফ করে দেয়। ইল্লা জালিম, আল্লাহ জালিমদের ক্ষমা করে না। তাহলে কল্পনা করতে পারেন, আমরা কেউ জুলুম করব? কার উপরে জুলুম করব? সে যেই দলের হোক, যেই মতের হোক, যেই পথের হোক, আমার সুবিধাদের জন্য, আমার হায়াসাত পূরণের জন্য, আমার মতের বিরুদ্ধে যাওয়ার জন্য কারো উপরে জুলুম করা যাবে? বলেন, জুলুম করা যাবে? এ নাগরপুরের মুসলমান, নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? হকের পথে থাকতে হলে এই যে আজকে মানুষের দল, এই যে মানুষের উপচে পড়া বীর, হাজার হাজার মানুষ হয়ে যায় একটা প্রোগ্রামে, আমরা ফজরের নামাজের সময় মসজিদে মুসল্লি ভিজা পাই। হকের বার্তা পৌঁছায়? বলেন পৌঁছায়? আমরা বলেছি হক, ইনশাআল্লাহ আমরা হক দিয়া, আমরা সত্য দিয়া, আল্লাহর সত্য দিন দিয়া, ইনসাফ দিয়া, আমানতদারিতা দিয়া, জুলুমের বিরুদ্ধে অবস্থান নিয়ে সমাজ পরিবর্তন করতে চায়। জুলুমকে আপনি জুলুম দিয়ে প্রতিহত করতে পারবেন? আপনি যদি জুলুম করে, সেও জুলুম করে, তাহলে সে চিন্তা করবে যে ঠিক আছে তুই জুলুম করতে থাক, আগামী পিরিয়ডে আমি আবার আইসা লই, তারপরে তোর উপরেও জুলুম করবে। এই অক্টোপাসের জাল চলতেই থাকবে, চলতেই থাকবে। কিন্তু যদি আমরা এক আল্লাহর অনুসরণ করি, এক আল্লাহর পক্ষে কথা বলি, কোরআন সুন্নাহর আদর্শে আদর্শিত হই, আমরা ইনসাফের সাথে কাজ করব, সমাজে ন্যায় এবং ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করব, যেই সমাজ কোনোভাবেই কারো উপরে জুলুম করবে না, অত্যাচার করবে না, নিপীড়ন করবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আরেকটা কথা বলে শেষ করি, অন্তর থেকে ঈমানের, দ্বীনের মুহাব্বত এমন পর্যায়ে থাকতে হবে। আমি জানি আপনার আলোচনাটা ছেড়ে দিলে অনেকে সমালোচনা করবেন, অনেকে অনেক কথা বলবেন, কিন্তু বাবা আমার তো কিছু করার নাই। এখন যদি এখানে আরো সময় লেট করি, 10টা বাজে, আমার 11টায় থাকার কথা এলেঙ্গায়। আমি বারবার ডাক্তার সাহেবরে বলছি, ডাক্তার সাহেব এই বছর নিয়েন না, পিরাপিরি করেন না, মানুষ রাগ করবো, সময় দিতে পারবো না। এত ভাঙা রাস্তা, আমার মনে হয় এই এলাকা নাকি আওয়ামী লীগের এমপির বাড়ি ছিল। এত খারাপ রাস্তা মনে হয় বাংলাদেশে নাই। এমন রাস্তাঘাট দিয়া জীবনে কোনোদিন আসি নাই। এই কি কয় বাণিজ্য মন্ত্রী, মন্ত্রী হয়ে গেছিল গা। কি কয় না কয়, এই বুঝি রাস্তার অবস্থা।
আমি বর্তমান নেতৃত্বকে বলি যে আপনারাও ওই জুলুম করবেন না, মানুষ যাতে সহজে যাতায়াত করতে পারে, কালভার্ট, রাস্তাঘাট, মসজিদ এগুলো সুন্দর করে করবেন তো ইনশাআল্লাহ। যারা নেতৃত্বে আসবেন ইনসাফের সাথে জুলুম না করে সমাজের কাজ করবার চেষ্টা করবেন। হুজুররা আসতে সময় লাগতো 20 মিনিট, টাঙ্গাইল থেকে সময় লাগে 1.5 ঘন্টা। 20-25 মিনিটের রাস্তা, আমি দেখলাম যে 25 কিলো না কয় কিলো, 22 কিলো রাস্তা আসতে, ভালো রাস্তা হলে কেলু পিছে কেলু এক মিনিট ধরে, 1 মিনিট 1.5 মিনিটই ধরেন, 30 মিনিট সময় লাগবে সর্বোচ্চ। এখন লাগছে 1 ঘন্টা 17 মিনিট। চিন্তা করছেন প্রাইভেট কারে আসতে কি পরিমাণ সময় লাগে? কেন লাগছে? এত সময় লাগার পিছনে একটাই কারণ, রাস্তাঘাটের এই বেহাল দশা। এই যে দেখে গেছিলাম, এই রাস্তায় হাইটে আসতে হয়, ওখানে গাড়ি রেখা, এখনো হাইটে আসতে হয়। ইনশাআল্লাহ আগামীর নেতৃত্ব যেন এই রাস্তাঘাট সবকিছু ঠিক করে। আমরা ওই সমস্ত নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, রাস্তাঘাট গুলোর কাজ করেন, কালভার্ট গুলোর কাজ করেন, এলাকার মানুষের নেতা হন, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন এবং মানুষের অন্তর থেকে ভালোবাসা নেওয়ার চেষ্টা করেন। মানুষের উপর জুলুম চাপায়া দিয়েন না। বিরোধী মতের হোক, বিরোধী পথের হোক, কারো উপরে জুলুম করা যাবে। প্রিয় ভাইরা আমার, একটা আলোচনা করি ইস্তিকামতের কথা। সুবহানাল্লাহ, যে আমাদেরকে চেষ্টা করা হয়েছিল, অনেক চেষ্টা করা হয়েছিল, জুলুম করে, নির্যাতন করে। ওই মক্কার কুরাইশরা যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার চেষ্টা করতে, প্রথমে কি, আয় মুহাম্মদ, যদি তুমি টাকা চাও, ওই কি বলে, তখন তো টাকা ছিল না, দিনার, দিরহাম বা স্বর্ণ মুদ্রা চাও, তাইলে তোমাকে আমরা স্বর্ণ মুদ্রা দিব। যদি তুমি মক্কার সবচাইতে বড় নেতা হইতে চাও, আমরা তোমাকে নেতা বানাবো। যদি তুমি লাল উট চাও, তখন লাল উটের বিশাল মূল্যায়ন। বর্তমানে মনে করেন এফজেড বিমান কিংবা নিজস্ব ব্যক্তিগত হেলিকপ্টারের যে মূল্য, ওই জামানায় লাল উটের এরকম মূল্য ছিল। ইতিহাস বলে আল্লাহ রসুলকে লাল উটের অফার দেওয়া হয়েছিল, আল্লাহ রসুলকে বড় কি বলে বিশাল উটের বহর দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাতিলরা, কুরাইশরা, কাফেররা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দরী রমণীকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল। কেন? মুহাম্মদ, তুমি হক পথ, সত্য পথ, এই যে তুমি যে আল্লাহর কথা বলো, তার পথ ছেড়ে দাও। আমাদের লাত উজ্জাদেরকে অসম্মান করিও না, আমাদের দেব দেবীদেরকে অসম্মান করিও না। মুহাম্মদ, তুমিও আমাদের পথে ফিরে আসো, তোমারে আমরা ভালো বিয়ে করাবো, তোমাকে আমরা এই উট দিব, তোমাকে আমরা ঘোড়া দিব, তোমাকে আমরা অনেক কিছু দিব। আল্লাহ রাসূল রাজি হয়েছিলেন? রাজি হয়েছিলেন? সুবহানাল্লাহ, রাজি হন নাই। আল্লাহ রাসূল পাল্টা প্রস্তাব দিয়েছিলেন, এই দুনিয়ার মোহে আমি তোমাদের আল্লাহর রাস্তা থেকে সরে যাব না, আমি তোমাদেরকে দাওয়াত দেওয়া বন্ধ করব না। আমরাও বলি, ও জালিমরা, যারা জুলুম করেছো, তোমরা সঠিক পথে চলে আসো। তোমরা যদি মনে করো যে আমাদেরকে গাড়ি বাড়ি টাকা পয়সা কিংবা তোমাদের পক্ষ নেওয়ার লোক দেখাবা, সাবধান হয়ে যাও। আমরা সেই রসুলের উত্তরসূরি, আমরা সেই রসুলের অনুসারী, অবশ্যই অবশ্যই আমরা কোনো বাতিলের কাছে মাথা নত করব না। এবং পরবর্তীতে কি করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পারে না আটকে রাখতে, একটু পড়বেন, সিরাত গুলো পড়বেন, আল্লাহ রাসূলের জিন্দেগি পড়বেন, পরবর্তীতে কি করছে, পরবর্তীতে দেখা গেছে এবার হুমকি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন এরপরে শুরু হয়ে গেছে হুমকি, ভয়, ভয় দেখানো, পরীক্ষা, ভয়ের পরীক্ষা। ওয়াল জু' ক্ষুধা, দারিদ্রতা, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। আল্লাহর রাসূলকে খাদ্য দেওয়া হবে না, কারোর সাথে যোগাযোগ করতে দেওয়া হবে না। রাসূলকে পাগল বলছে, বলছে কি বলে নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিয়াবে আবু তালিবে বছরের পর বছর আটকে রেখেছে, খাবার পৌঁছাইতে দেয় নাই, মানুষকে ওখানে দেখা করতে দেয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করেছে। আমাকে বলেন, রাসূল কি চুপসে ছিলেন? রাসূল চুপসে ছিলেন? রাসূল বলেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা আমাকে বন্দী করো, তোমরা আমাকে জেলে নাও, তোমরা আমাকে ফাঁসি দাও, তোমরা আমাকে হত্যা করো, কিন্তু আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমাদেরকে দাওয়াত দিয়ে দিব, তোমাদেরকে দাওয়াত দিবই। জুলুমের পথ পরিহার করো, এক আল্লাহর পথে আসো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তবেই তোমরা সফল কাম হবে, অন্যথায় তোমরা জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন সাহাবায়ে কিরামকে, হে আমার সাহাবারা, তোমরা তোমাদের জালেম ভাইদেরকেও বাঁচাও, মাজলুমদেরকেও বাঁচাও। সুবহানাল্লাহ বললেন। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমদেরকে বাঁচানোর বিষয় তো বুঝলাম,
তো জালেমদেরকে বাঁচাও, এটা কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবারা, জালেমদেরকে জুলুম করতে দিও না। এই জালেম যে জুলুম করে জাহান্নামের পথে যাচ্ছে, এই জালেমকে তুমি প্রতিহত করো। এই জালেমকে প্রতিহত করার দ্বারাই এই জালেমকে তুমি বাঁচাইতে পারলা। সুবহানাল্লাহ। জালেমকেও বাঁচাও, মাজলুমকেও বাঁচাও, জালেমকেও। মাজলুমরে কেমনে বাঁচাইলা? জালিমরে ফিরাইয়া দিলে মাজলুম কি করলো? বাইচা গেল। আর জালিমরে ফিরাইয়া দিলে জালিমও বাইচা গেল। কেমনে? যে জালিম যে জুলুম করতে পারলো না, আল্লাহর কাছে গুনাহ উঠলো। এই জালেম যে আল্লাহর কাছে পাকড়াও হইতো, সে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া যাবে। এই জন্য আমাদের সমাজে আমরা অনেকে কি বলি, যে অনেকে আছে মাশাআল্লাহ, এলাকায় একটা খারাপ কাজ হইলে, কারো উপরে জুলুম হইলে প্রতিহত করবার চেষ্টা করে। এলাকায় কাউরে অযথাই হয়রানি করতেছে, মামলা দিতেছে, কিংবা মেরে ফেলতেছে, কিংবা এলাকায় জমি দখল করতেছে। কিছু সচেতন মানুষ এখনো আছে, নাইলে পৃথিবী টিকে থাকতো না। অল্প কিছু মানুষ, এরা কি করে? প্রতিহত করবার চেষ্টা করে। তখন কাছ থেকে খুব আপনজন কিছু কিছু লোক বলে, কিরে তুই নিজের খায়া পরে চুরহা বড়, আমাদের আঞ্চলিক ভাষা বললাম, চুরহা বুঝেননি? ওই যে মাছ মাইরা যেটা থয়, খালোই খালোই, নিজের খায়া পরে চুরহা বড়। নিজের খায়া পরে চুরহা বড়া মানে মানে তুই খাস নিজেরটা, পরের লেগে তুই গায়ে মারামারি করতে যাস, পরের জমি তুই ফিরাইতে যাস, পরের তোর তোর কি বলে, কি বলে না? সুবহানাল্লাহ। অথচ এটা ছিল না। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন। আমি জানি না এটা মাইক আছে না খাইলে মুখে কইতেছে, আল্লাহই জানে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা। আমরা আসলে কষ্ট করেন না, এই গ্রাম্য প্রোগ্রামগুলো দিতে চাই না। এই জন্য যে আমাদের প্রোগ্রামগুলোতে যেই পরিমাণ শিডিউল থাকা দরকার, যেই পরিমাণ ব্যবস্থাপনা থাকা দরকার, এই মাইক অপারেটর ভাই রাগ করবো, কিন্তু আসলে এখানে মাইক আছে, একটু গলা এদিক সেদিক নিলে কথা কি এমনি কোন যায়নি? কথা কয় না, কথা কি এমনি কেউ কইতে পারবো? এমনি কথা কইলে রোবট লাগতো না। কারণ এইদিকে একটু নিলে সেদিকে একটু নিলে আর আওয়াজ দেয় না। কি আশ্চর্য রে ভাই, এই মাইকে আওয়াজই নিচ্ছে না। তো যাই হোক, অপারেটর ভাই রাগ করেন না, এটা মনে হয় আমাদের নিয়তের গড়বড়ের কারণে। আল্লাহ আমগরে হেদায়েত দান করুক। আরো জোরে বলেন আমিন। তো বলতেছিলাম যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন, তোমরা হলা উত্তম জাতি। সুবহানাল্লাহ। মুসলমানরা কি? কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলা খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। মানুষদের মধ্য থেকে কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ সবার মধ্য থেকে মুমিনদেরকে আমি বাছাই করে আনছি। সুবহানাল্লাহ। কে কয়? আমি বাছাই করে বের করছি। উখরিজাত লিন-নাস, আমি বের করছি মানুষের কল্যাণের জন্য। কিসের জন্য? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন, তোমরা মানুষের কল্যাণ কিভাবে পৌঁছাবে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। তার মানে এটা একটা উত্তম আমল। উম্মত, আমরা যে বলি আমরা শ্রেষ্ঠ উম্মত, আমরা শ্রেষ্ঠ উম্মত তখনই হইতে পারবো যখন আমরা অন্যায় কাজে বাধা দিই। অন্যায় কাজে বাধা দেওয়া এটা একটা ইবাদত। এটা কি ইবাদত? জুলুম দেখে চুপ থাকা। যে জুলুম করে তাকে বলে জালেম। এই শেষ কথাটা শুনে নেন। যে জুলুম করে তারে কি কয়? আর যে জুলুমের শিকার হয়, ভিকটিম, তারে বলে কিন্তু যে এই জুলুম এবং মাজলুমকে দেখা চুপ থাকে, কিছুই বলে না, এরে কি বলে জানেন? খিজলাম। আরবিটা জানেন কি? খিজলাম। খিজলাম, খিজলাম। জালেমের যে অপরাধ, খিজলামের একই অপরাধ। জালেমের আল্লাহর কাছে যে শাস্তি, খিজলামের একই শাস্তি। ভয়ঙ্কর বিষয়। যারা হুজুরে ওসি সাহেব লয়ে যাইতেছে গা, কিছুই কয় না, দেখে হ্যাঁ হুজুর একটু বেশি বক্তব্য দেন তো, নিয়ে গেছে ভালো। এটা হলো খিজলাম। এটা কি? পুলিশ হলো জালেম, আওয়ামী লীগ জালেম, আর ওইটা দেখছে যেটা, ওইটা কি? একমাত্র তারাই ক্ষমা পাবে যারা কিনা প্রতিবাদ করেছে। তো আমরা কি খিজলাম হব? আমরা জালেম হব? আমরা মাজলুম হব না। মুমিন, জালিম, মাজলুম, খিজলাম একটা হবে না। মুমিন কখনোই মাজলুম হবে না, মুমিন কখনোই জালেম হবে না। মুমিনের উপরে জুলুম করব কেমনে? আল্লাহ বলছে, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইকতালুন। তোমারে মারলে তুমিও মারো। এটা কার কথা? আমি ব্যক্তিগত কোনো বক্তব্য দেই নাই। ফায়াকতুলুন ওয়া ইকতালুন। আল্লাহ বলছে, তোমারে মারলে তুমিও মারো। সুবহানাল্লাহ।
তোমারে বাস লইয়া আইছে, তুমিও বাস লইবা। জালেম জুলুম করবে, সহ্য করবা না। সাবধান, সাবধান। ভাইয়েরে, তোমার ভাইয়েরে দোষী অপরাধী, তখন এক লোক কিছু কইছে, তুমি দৌড়াইয়া ভাইয়ের পক্ষে যাও গান, এটা না। যদি তোমার ভাই মাসুম হয়, যদি তোমার ভাইয়ের জমি কেড়ে নেওয়া হয়, যদি তোমার ভাইকে অন্যায়ভাবে জুলুম করা হয়, সেটা ভিন্ন। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। আরো জোরে বলি না আমিন। আল্লাহ যদি তৌফিক দেয়, একটা সাবরাজ বিতরণ করে এবং ভালো আয়োজন করে, ইনশাআল্লাহ বেশি সময় দেওয়ার চেষ্টা করব। একটু মাপ চাইতে, দয়া করে রুখসত চাইতেছি আপনাদের কাছে। আমার আজকের সময় দেওয়াটা আমার জন্য অসম্ভব প্রায়, এই জন্য আপনাদের তাও 10টা পর্যন্ত দেওয়ার কথা ছিল, 10:10 বাজে। আমি জানি আপনারা বলবেন, বলেন বলেন, আসলে আপনারা স্বার্থপরছেন। আপনার টাঙ্গাইলের রিয়ালেঙ্গার মানুষ সেটি, কারণ আপনারা হেরার একটু ইনসাফ করেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই না, ভাই ভাই এলেঙ্গা যাইতে অনেক সময় লাগবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় রব্বুল আলামিন, আল্লাহ আমাদের সবাইকে ফজরের নামাজ পড়ার তৌফিক দান করো। রব্বুল আলামিন মাওলাই কারীম, আমাদের সবাইকে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দাও, দিনদার পরহেজগার মুত্তাকি বানায়া নাও। আল্লাহ আজকের এই মাহফিলে তুহিন ভাই আশিকুর রহমান তুহিন 1 লক্ষ টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ এই দানকে উসিলা করিয়া আল্লাহ তুমি তাকে নেক রিজিকের, হালাল রিজিকের ওসাআত দিয়ে দাও। আল্লাহ তার বাবা মা সহ যারা কবরে শায়িত, তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আরো যারা দান করেছে, সাদাকা করেছে, আল্লাহ আমার আব্বা নাই, আরো যাদের বাবা নাই মা নাই, তাদের বাবা মার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। রব্বুল আলামিন মাওলাই কারীম, কিছু কথা বললাম, ভুল ত্রুটি হয়ে গেলে আপনি মাফ করে দিয়েন। ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করিয়েন। বসনিয়া, চেচনিয়া, মালি, সোমালিয়া, ইয়েমেন, আফগান, উইগুর, কাশ্মীর, আরাকান সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ হকের পক্ষে, আল্লাহ বাতিলের বিরুদ্ধে অটল অবিচল থাকবার তৌফিক দান করিও। আল্লাহ সমস্ত পৃথিবীর উম্মতে মুসলিমাকে তুমি হেফাজত করিও। আল্লাহ আজকের এই প্রোগ্রামকে যারা বাস্তবায়ন করেছে, তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ বিশেষ করে ডাক্তার নুরুজ্জামান সাহেব, আল্লাহ ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম রেজা সাহেব, আল্লাহ এই মানুষগুলো খুব কষ্ট করেছে। আল্লাহ তুমি তাদের শ্রম কামকে কবুল করো। আল্লাহ আমাদের যারা অসুস্থ, সুস্থতা দান করো। ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ অভাবীদের অভাব দূর করো। আয় আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ সঠিক বোঝ দান করো। আয় আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা প্রবাসে আছে, তাদের প্রবাস জীবনকে সহি সালামতে রাখিও। আল্লাহ আবারও সেই সন্তানদেরকে মা বাবার কাছে আসার তৌফিক দান করিও। আল্লাহ আবার বলছি, অল্প সময়ে যদি আল্লাহ কোনো ভুল হয়ে থাকে আপনি মাফ করে দিয়েন। আল্লাহ আমাদের এই মুহাব্বত আল্লাহ আপনার জন্য। আল্লাহ আমরা একে অপরকে ভালোবাসবো একমাত্র আপনার জন্য। আল্লাহ আপনি রিজিক দাতা, আপনি পালন কর্তা, আপনি মালিক। আল্লাহ আপনি আমাদেরকে শেষ সময়ে ঈমানি মৃত্যু দান করিয়েন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।